গুজবের ফাঁদে গত ৪৮ ঘন্টায় ৭টা স্পেনে ঢুকলো ৬০,০০০ অভিবাসী। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে স্পেনের সেউতায় জড়ো হয়েছেন হাজারো অভিবাসন প্রত্যাশী। সমুদ্রপথে আটক অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না, স্পেনের সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায় মানব পাচারকারী চক্র। আর এই প্রলোভনে ৪৮ ঘন্টার ব্যবধানে স্পেনে ঢুকে পড়ে প্রায় ৬০,০০০ অভিবাসী। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সার্বভৌম ছিটমহল সেউতা। কাঁটাতারের বেড়া পার হয়ে মরক্কো থেকে এই ছিটমহল হয়ে স্পেনে ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। ২০২১ সালের সবশেষ এমন দৃশ্য দেখেছিল বিশ্ববাসী। সেবার প্রায় ১০,০০০ তরুণ সীমান্ত পার হয়ে চলে আসে স্পেনের সেউতা অঞ্চলে। এখন প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে এক দুদিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন সেউতায়? এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজব ছড়ানোকেই দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানচেজ। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। পাচারকারী চক্র এই রায়ের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে টেনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া গুজবটি ছিল সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিক মরক্কোতে ফেরত পাঠানো কোনোভাবেই যাবে না। রায়ে এমন নির্দেশ দিয়েছে স্পেনের সর্বোচ্চ আদালত। এছাড়া অর্থনৈতিক সংকটের চিত্র, মরক্কোয় তরুণ ও নারীদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি। কাজের অভাব, দারিদ্র্য তাদের ইউরোপে ভাগ্য অন্বেষণে বাধ্য করছে বহু বছর ধরে। এখানে যোগ হয়েছে ভৌগোলিক সুবিধার বিষয়টিও। সেউতা ও মেলিলা ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় মরক্কো থেকে খুব সহজেই সেখানে পৌঁছানো সম্ভব। বছরের অন্যান্য সময়েও এই সেউতায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে, কিন্তু এমন ব্যাপক হারে নয়। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মহল। সীমান্ত লঙ্ঘনের এই দৃশ্যকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন ইউএ কমিশনার। আর প্রয়োজনে স্পেনের সঙ্গে সেনগেন মুক্ত সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।